1980 সালের 19 আগস্ট মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। তার একটাই লক্ষ্য ছিল দেশের যত ক্রান্তিকাল দুর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক দল সর্বদা থাকবে মানুষের পাশে। তারই ধারাবাহিকতায় আমরা সর্বস্তরের মানুষের পাশে থাকার জন্যই আমাদের কার্যক্রম অব্যাহত রেখে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতা আপনাদের এখানে বসছি। যারাই নতুন কর্মী, যেহেতু এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের কোনো কমিটি ছিল না, কমিটি করা হবে, তাই আমাদের নতুন নতুন কর্মীর দরকার। সেই কর্মীদের জন্য আজকের এই কর্মী সভা। আমি কর্মীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা স্বেচ্ছাসেবক দল আসতে চান, আপনাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে, এখানে নেতা হওয়ার ধান্দায় যদি মনে করেন যে আমি নেতা হবে, বড় চেয়ারে বসবো, এই চিন্তা ভাবনা করলে আপনি স্বেচ্ছাসেবক দল করতে পারবেন না। আপনার প্রধান লক্ষ্য থাকতে হবে আমি মানুষের সেবা করব। আমাদের প্রথম ধর্মই হচ্ছে মানব সেবাই বড় ধর্ম। আমরা সেবা করতে চাই। আপনাকে তারেক রহমানের বাহক হতে হবে, নেতা হওয়ার চিন্তা বাদ দিতে হবে। আপনার মূল উদ্দেশ্য থাকবে আমি তারেক রহমানের বাহক হিসাবে জনগণের সেবক হব, সেবক হয়ে কাজ করব। এই উদ্দেশ্যে তো সবাই একমত নাকি? যাই হোক, আপনারা এই মুভমেন্টে আসবেন। অনেকেই দেখি আমরা অনেক রকম কিন্তু চিন্তা ভাবনা করেন যে আমরা সভাপতি হবো, সেক্রেটারি হবো, মোটর সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় গ্যালারিং মারবো, আমরা বিভিন্ন মিটিং করে বিচার করে বিভিন্ন কায়দায় সন্ত্রাসী কার্যকলাপ অথবা পেশি শক্তি দেখিয়ে চাঁদাবাজি করব। এই চিন্তা ভাবনা যদি কারো থাকে, তার জন্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নয়। শেখ হাসিনা কিন্তু একটি বক্তব্যে বলেছিলেন 10টা হুন্ডা 20টা গুন্ডা তাহলেই কিন্তু এলাকা ঠান্ডা। এই এলাকা ঠান্ডা করতে গিয়ে শেখ হাসিনা গিয়ে দেশে আছে? তাহলে আমরা কি এইভাবে কি এলাকা ঠান্ডা করতে চাই? আমরা তারেক রহমানের বাহক হিসাবে, সেবক হিসাবে এলাকার মানুষের সেবা করতে চাই, ঠিক কিনা? এলাকায় শান্তি বিরাজ করতে চাই, ঠিক কিনা? এই যদি আমরা করতে চাই, তাহলে আমাদের তারেক রহমানের বাহক হিসাবে এই 31 দফার বাহকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাইতে হবে। 31 দফার যে মধ্যে যেসব দফা আছে প্রত্যেকটা মানুষকে আমাদেরকে বোঝাতে হবে। আমরা শুধু স্টেজে কথা বলবো, নেতা হবো, মোটর সাইকেল নিয়ে ঘুরবো, তাহলে জনগণ আমাদের ভোট দিবে, এই চিন্তা ভাবনা যদি আমরা করে থাকি, নিতান্তই ভুল ডিসিশনে আমরা আছি, ঠিক কিনা? এই ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে আমার থাকবে, আমরা যারা এখানে আছি দেখতেছেন একটি মহল আমাদের এক সময়ের সঙ্গী, তারা বিভিন্ন ভাবে আমাদের দলকে বিতর্কিত করার চেষ্টা করছে, আমাদের নেতা কর্মীদের গায়ে চাঁদাবাজির তাকমা লাগানোর চেষ্টা করছে। আসলে মূলত এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, এরা দেখবেন দায়িত্বশীল কোন দলের নেতা নয়, এরা 5 তারিখের আগের কোন নেতা নয়, এরা দেখবেন সকলেই 5 তারিখের পরের নেতা, ঠিক না? এরা আমাদের 2-4 জন ত্যাগী নেতা কর্মীর ঘাড়ে ভর করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার চেষ্টা করছে। এই বিতর্কিত কর্মকাণ্ড যারা করছে, আমাদের সবাইকে প্রবদ্ধভাবে এদেরকে রুখতে হবে। এই রুখার বিষয়টা আপনারা সবাই একমত নাকি? কারণ আমরা তারেক রহমানের সৈনিক। আমরা প্রমাণ করে দিতে চাই যে আগামী সংসদ নির্বাচনে আমরা জনগণের আস্থা অর্জন করে ধানের শীষের পক্ষে কাজ করে, ধানের শীর্ষ বিজয়ী করে আমরা সংসদ সদস্যদের নিয়ে দেশ সরকার গঠন করে আমরা প্রমাণ করে দিতে চাই বাংলাদেশের আপামর জনগণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক কিনা? তাহলে এই মুভমেন্টটি আপনারা যদি স্বেচ্ছাসেবক দল করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের যে ইউনিয়নের নেতৃবৃন্দ আছে এদের সাথে যোগাযোগ করবেন এবং এই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এলাকায় যারা পেশি শক্তি থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করে, আমার অনুরোধ থাকবে এই ধরনের নেতা কর্মীরা যেন স্বেচ্ছাসেবক দলের সদস্য হতে না পারে, কোন বিতর্কিত নেতারা যেন সদস্য হতে না পারে। এবং আপনারা যে ওয়ার্ডে কমিটি করতে যাবেন, আমাদের মদর সংগঠন বিএনপি আছে, পাশাপাশি আমাদের সহযোগী সন্তান হোক আর ভাই হোক, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, ওলামা দল, যে সংগঠনগুলো আছে, আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা তাদের সাথে আলাপ আলোচনা করে সমন্বয় করে একটা কমিটি দিবেন। আমরা গ্রুপিংয়ের রাজনীতি করতে চাই না, আমরা ঐক্যের রাজনীতি করতে চাই, ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ ভাবে শান্তি প্রতিষ্ঠা করে বোঝাতে চাই স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন। এই লক্ষ্য নিয়ে আপনারা কাজ করবেন। আরেকটি কথা বলে সতর্ক করে আমি আপনাদের শেষ করব
যারা বিএনপিতে বিশৃঙ্খলা ঘটাচ্ছে, দেখছেন না বিভিন্ন জায়গায়, মানে পরিকল্পিত ভাবে এ ধরনের লোকদের আপনারা চিহ্নিত করতে পারবেন। সর্বপ্রথমে বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ না? এখন আল্লাহ রিজিক লিখে রেখেছে জন্য আমরা যদি এখানে বসে থাকি, আসলে কি রিজিক আপনার আছে? আমাদের তো চেষ্টা করতে হয়। এই দেশেও কিন্তু যেমন শেখ হাসিনা কিন্তু বিতাড়িত হয়েছে, কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, বৈষম্যের কারণে, ঠিক কিনা? তাই যারা দলের দায়িত্বশীল জায়গায় আছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যেখানে কমিটি করতে যান কোন রকম বৈষম্য করবেন না। আপনারা সঠিক যারা দলের কাজ করে, যারা ভোট ব্যালেন্স করতে পারবে, যাদের পঞ্চায়েত ভোট আছে, এই ধরনের লোকদেরকে আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন। বাংলাদেশে কিন্তু 18 কোটি মানুষের মধ্যে আমি জানি এখনো কিন্তু খেটে খাওয়া দিন মজুর কৃষক শ্রমিক জনতার সংখ্যায় বেশি, ঠিক কিনা? আপনারা দেখবেন আন্দোলন সংগ্রাম লক্ষ্য করলে কৃষক দিন মজুর শ্রমিকরাই কিন্তু বেশি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে, ঠিক কিনা? এই লুঙ্গি পরা গামছা পরা লোকজনই কিন্তু দেশ স্বাধীন করেছে, ঠিক কিনা? ইতিহাস ঘাটলে দেখবেন কোটটাই পরা লোকের সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু এরা দেখা যাচ্ছে এখন বিভিন্ন ভাবে দামি পাঞ্জাবি দামি কোটটাই পরে কিন্তু নেতা হওয়ার ধান্দায় ঘুরছে। মূলত এরাই কিন্তু অপকর্ম করার চেষ্টাই করে। তাই আপনাদের মধ্যে আমার আহ্বান থাকবে, আপনারা এই সমস্ত নেতাদের হতে সতর্ক থাকবেন। দেখবেন 5 তারিখের আগে যখন রাজপথের কিছু কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে, আর এক শ্রেণীর মানুষ চায়ের স্টল সহ বাজার ঘাটে বসে বসে বলেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছেলে পেলে পাগল হয়েছে, আন্দোলন সংগ্রাম করতেছে, আল্লাহ ছাড়া শেখ হাসিনাকে বিদায় করতে পারবে না, এরকম কথা বলেছে না? আসলে কি বিদায় শেখ হাসিনা হয় নাই? আল্লাহ লাগে, হেল্লাহ লাগে, ঠিক কিনা? আল্লাহ আমাদের পাশে ছিল, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে কিন্তু ঘটছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। তাই আপনাদের বলবো, আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনেও ঠিক একই কায়দায় ধানের শীষে বিজয়ী করে এই দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত থাকে, আমাদের সাথে থেকে যারা আমাদের ক্ষতি করেছে, এই সমস্ত ষড়যন্ত্রকারী রাজাকারদের রুখে দেবো, ঠিক কিনা?